এটা হলো তোতা ক্রস। তোতা ক্রস পাঠা ছাগল। জি। পাঠা, এটার বয়স কত? এর বয়স 5 মাস। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, নতুন একটা খামারে আসছি আমার বাড়ির পাশেই, সজেলা পিরিজপুরে সদরেই। এই ভদ্রলোক আসলে খুব শৌখিনতা আছে, না থাকলে ছাগল পালতে পারে না। উনি প্রথম স্টাডি করছে 73টা ছাগল নিয়ে। উনি আলাদাভাবে, যেটা আপনাদের সামনে বলা হয় না, আলাদাভাবে বলছে ছাগল কিনতে গিয়ে কিছু প্রতারিত হয়েছে এবং 73টা ছাগল আনতে গিয়া 33টা ছাগলই ইমিডিয়েটলি মারা গেছে। এরপরে বাচ্চা টাচ্চা মিলে, বেশিরভাগই বাচ্চা আনছিল, বেশি বাচ্চা টাচ্চা মিলাইয়া বুড়া টুড়া মিলাই 40টা ছাগল আছে। এই ছাগলের খামারে ওনার একটু জানার অভাব আছে। তুমি পার্সোনালি ওনার সাথে আলাপ করছি এবং আরও করব, যাতে ওনার একটু খামারটা আরও সহজ সুবিধা মতন হয়। তো দর্শক, আমি একটা কথা অনেক সময় বলে থাকি যে ছাগলের বিজনেস বা ছাগলের খামার যদি কেউ শুরু করেন, 2 বছরে কেউ ছাগলের থেকে ফিডব্যাক পাওয়ার মতন আশা করবেন না। 2 বছর পরে আল্লাহ চাহে তো আপনাকে যথেষ্ট পরিমাণ দেবে। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দর্শক আমরা এই নতুন খামারটা দেখি। দর্শক, এই খামারের যিনি দেখাশোনা করেন জনাব আদর ভাই, ওনার পুরো নাম জানি না, আদর ভাই নামে ডাকে। আচ্ছা আদর ভাই, আপনার আদর ভাই, এটা কি ছাগল? এটা হলো তোতা ক্রস। তোতা ক্রস পাঠা ছাগল। জি। পাঠা, এটার বয়স কত? এর বয়স 5 মাস। 5 মাস। এটা কি আপনারা এইভাবেই কিনছিলেন নাকি আনার কিভাবে, কি এটা কিনছিলেন কিভাবে, এই বাচ্চাই? এটা এটা বাচ্চা কিনছিলাম আচ্ছা, 3 মাস আগে। 3 মাস আগে বাচ্চা কিনছিলেন। আচ্ছা, আপনাদের এখানে 3 মাস, জি। 3 মাস পালতেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আসলে আপনাদের কি তোতা কইয়াই দিছে নাকি তোতা ক্রস হিসাবেই জানিয়ে আইছেন? তোতা ক্রস হিসেবে এই। ও তাহলে ঠিক আছে, কারণ অনেক সময় এরকম 2 নাম্বারই হয়। আচ্ছা, পাঠার একটা কি আছে আনন্দ দেহি ভাই। আদর ভাই, এইটা কি দেশি পাঠা? জি। এটার বয়স কত? এটার বয়স 1 বছর। 1 বছর। একটু জোরে বললেন ভাই। 1 বছরের বয়স। জি। এটা কি প্রজননের মানে পালের কাজ করে, করে। বীজ দিতে পারে? হ্যাঁ, বীজ দিতে পারে। এটা বীজ যে দিছে এরকম 2টা ছাগল আপনার কাছে আছে? আচ্ছা, আমার ওই জায়গায় ছাগল 11টা গাভী নিয়েছি তো, সব এই। ও আচ্ছা, এটা দিয়ে করাইছেন। আচ্ছা, এইটা এখন বর্তমানে এটা কি আমাকে এলাকার থেকে কিনা, পিরিজপুর দিয়েই কিনা নাকি দূরের কোথা থেকে? রাজশাহীর কিনা। রাজশাহীর কেনা। জি। আচ্ছা ঠিক আছে, পাঠা কি আপনার ঘরে এই 2টাই আর 2টা। না আরো আছে? আর নাই। আচ্ছা, এরপরে বড় বড় ছাগি কি আছে টন্ত দি? আদর ভাই, এই ছাগলটা বলতে পারেন কি ছাগল? এটা হলো দেশি ক্রস। দেশি ক্রস, রাইট, একটু ভালো জাতের দেশির বড় জাত, বুঝছেন? ভালো জাত। ছাগলটা গাভীন না? 2 মাস গাভী। হ্যাঁ, 2 মাস না, 2 মাসের উপরে হবে। 2 মাসের উপরেই হবে, সিমটম যা বোঝা যায়। যাই হোক, 2 মাসের গাভীন। দেখি সামনে একটু আনন্দ দেখি না। এটা চোখে একটু সমস্যা আছে, চোখে ড্রপ দিয়ে দিয়েন। এটার গেটিসন ড্রপ আইনে দিয়া 2 চোখে 2 ফোঁটা দিয়ে দেবেন, একদিন দিলে কাজ হবে। চোখে একটু সমস্যা, আর ছাগল একটু ঠান্ডার ভাব আছে। এটা কি পিপিআই ইনজেকশন করছিল? পিপি ইঞ্জেকশন করছিল। আপনার জানা নাই সঠিক? না, আমি আসার ভিতর করে। আচ্ছা আদর ভাই, এটাও কি গাভীন ছাগল? আর এটা 2 মাস গাভী। এটা 2 মাস গাভীন। হ্যাঁ, গাভীন তো বুঝাই যায়, দুধও মোটামুটি টাইনে গেছে। আচ্ছা, এইটা এই ছাগিটা কি আপনার একসাথে কিনা না আগে পরে? এটা আগে এটা কি দেশি ছাগল? এটা 100% দেশি ছাগল। আনেন, আর কি আছে? আদর ভাই, এটা তো দেশি। দেশি। এটা কয় মাসের গাভীন কইতে পারেন? দেশি 8 মাস। 8 মাসের গাভীন হয় নাকি পাগল? 5 মাসে ছাগল বিয়ায়। ও 5 মাসে না? হ্যাঁ, এটা পুরো কাছাকাছি চলে আইছে না? জি। এটা দুধ আইছে নাকি? বানি। হুম, না আসে না, বিয়ানোর সময় মানে 3-4 মাস হয়েছে। দুটেইছে। আইছে দুধ? এই কস। হ্যাঁ, তাহলে ছাগল বিয়ানের সময় হয়ে গেছে 10-15 দিনের মধ্যে। কারণ এই ছাগলের বিয়ানের আগে এই ল্যাজটা ভেঙে যায়, এটা এই গোড়াটা ভেঙে যায় এবং প্রস্রাবের রাস্তাটা বড় হয়ে যায়। এই দেখেন, প্রস্রাবের রাস্তাটা বড় হয়ে গেছে। ঘরে নিয়ে রাখছিও 2 দিন। ঘরে নিয়ে রাখা লাগবে না, এটা সবসময় একটু খেয়াল রাখবেন, আলাদা এক সাইডে একটু বাইন্ধে রাখবেন, তাইলেই হয়। নতুন অবস্থা অনেক কিছু শেখার আছে। জান ভাই, আরেকটা কি আছে নিয়ে আসেন। আদর ভাই, এই ছাগলটাও কি গাভীন? হয়, এটা হলো 3 মাসের। এটা 3 মাসের গাভীন। এটাও কি বীজ দিয়েছেন আপনার এখানে না বীজ দেওয়াই আনছেন? এটা বীজ দিয়েই আনছি। বীজ দেওয়াই আনছেন না? ওই বীজ অবস্থা মানে গাভীন অবস্থায় কিনছে? না, তাহলে গাভীর হইছে পর বীজ দিয়েই। ডাকছে পারে গাভীন করাইছেন আর কি, এই তো? জি।
বা এই ছাগলের জাতটা খুব ভালো, দেশি ছাগল অরিজিনাল, কোনো সন্দেহ নাই, কিন্তু জাতটা ভালো। এই ছাগলের বাচ্চাটা একটু বড় সড়ো হইবে, এবং পাঠাটাও যদি আপনারা নিজস্ব একটা পাঠা রাখেন, বড় পাঠা, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে ভাই, নিয়ে যান। দর্শক, একটা পার্সেন্টেজ কম আসছে তোতার করুদের বাচ্চা। তা আনুমানিকভাবে বাচ্চাটা সম্ভবত আমার ধারণায় 4-5 মাস বয়স হয়েছে, 5 মাস হয়েছে। কারণ এরা একদম নতুন খামারি, কারো কোনো অভিজ্ঞতা নাই, শখে শুরু করছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এরা মোটামুটি প্রতারিত হয়েছে। অনলাইনে ছাগল কিনে মোটামুটি ভালো প্রতারিত হয়েছে তারা। বাচ্চার সংখ্যা অনেক, 73টা ছাগল ছিল, এখন 40টা ছাগল আছে। দেশি ছাগলই ম্যাক্সিমাম, এবং আপনার কিছু করোদের ছাগলও ছিল, বাচ্চা চাচা ছিল। 33টা ছাগল মারা গেছে। কি রোগে মারা গেছে এখন পর্যন্ত কমপ্লিট আমরা জানতে পারি নাই। তো কথা বললে হয়তো বা পাবো। সংখ্যা, বাচ্চার সংখ্যা খুবই বেশি। আসলে কি, যে কোনো জিনিস না যাই না, না বুঝা, কিছু অভিজ্ঞতা না নিয়ে শুরু করলে একটু লসের আশঙ্কাই থাকে, ক্ষতির আশঙ্কাই থাকে। আর আমরা যারা ছাগল খামারি আছে, ব্যবসায়ী যারা ব্যবসা করি, এরা আল্লাহ যদি এদেরকে যদি কিছু পরিবর্তন করে মন মানসিকতার, তাইলে হয়তো বা প্রত্যেকটা ছাগল খামারি ব্যবসা শুরু করলে বা খামার শুরু করলে লাভবান হইতে পারবে। কারণ বলি এক, করি এক। প্রত্যেকটা ছাগলই কম বেশি একটু ইনজুরি আছে, একটু ঠান্ডা সমস্যা আছে। এগুলি পারফেক্টলি যদি চিকিৎসা করে, তাহলে আলহামদুলিল্লাহ এটা সুস্থ হওয়া সম্ভব। আমি যদিও এই খামারের যে কর্ণধার মালিক, সে আমার বাড়ির পাশেই, তার সাথে আমার পরিচয় নাই, যদি আমি বাড়িতে থাকা হয় কম, তার সাথে কথা বলবো, বইলা আমি চেষ্টা করব ছাগলগুলির কিছু ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্ট দিলে ছাগলগুলির প্রত্যেকটারই সুবিধা পাওয়া যাবে। আর সবচেয়ে একটা বড় সুবিধা হলো দর্শক, ইনি প্রপার খামার ভালোভাবে মন দিয়েই করছে। দেখেন, এই একটা স্ট্রাকচার করছে, এটা ঘর করছে ছাগলের, বেশ মাশাল্লাহ অনেক সুন্দর করেই করছে, ভালোই করছে। এরপরে বড় একটা ঘর করছে ছাগলের জন্য, বেশ সুবিধাজনকই। আপনাদের যদি আপনি দেখাই দর্শক, বেশ অনেক ছাগলই পালার মতো একটা সুযোগ আছে, পারবে। ভিতরে ভালো পরিবেশও করছে, অনেক সুন্দর পরিবেশ করছে, অনেক সুন্দর। এবং মশা থেকে যাতে মশায় না কামড়ায় সেই সুবিধাও সে রাখছে। চারপাশে নেট দিয়ে দিছে, একদম নিচ পর্যন্ত নেটটা পড়বে। এই নেটটা যখন ছেড়ে দেবে নিচ পর্যন্ত পড়বে। খুবই সুন্দর একটা জায়গা। এবং সবচেয়ে একটা বড় সুবিধা হইল ওনার, বড় একটা সুবিধা হইল বড় বিশাল জায়গা আছে। তো ওনার সাথে আমি কথা বলি না, কথা বললে বুঝতে পারবো। বেশ ভালো ঘাস হবে যদি এখানে ঘাস লাগাইতে পারে, সুন্দরভাবে করতে পারে। মাশাল্লাহ, এই ছাগলের ফার্ম দিয়ে একদিন উনি অনেক কিছু করতে পারবে আমি মনে করি। চলুন দর্শক, এই খামারের যিনি কর্ণধার আবুল তালুকদার, উনি উপস্থিত নাই কাজে ব্যস্ততার কারণে। এখন উনি যে দেখাশোনা করে, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদর ভাই, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা আদর ভাই, এই ছাগলের ফার্মের যে মালিক, তার নাম কি? আবুল তালুকদার। আবুল তালুকদার। এই ফার্মটার বয়স কত? এই ফার্মের একটু বয়স জোরে বলতে হবে। বয়স হইল 6 মাস। 6 মাস। এই ছাগল শুরু কইরাই কি 6 মাস, নাকি আগে ঘরটার করছে পরে ছাগল আনছে? পরে ছাগল আনছে। আচ্ছা, তাতে তো প্রায় 1 মাস কম পক্ষে গেছে। আচ্ছা, এখানে ছাগল মোট কিনছিল কয়টা বা কত পিস ছিল? 73। 73টার ভিতরে এখন আছে কয়টা? না, 40টা আর এই 33টা মারা গেছে। কি মারা গেছে জানেন? এরা মারা গেছে এই ছাগল আনতে রাজশাহী থেকে। আচ্ছা ওই পিকআপে আনছে, ঠান্ডা লাগছে। আচ্ছা দ্বিতীয় হইলো আসার পরেই প্রচন্ড বর্ষা, আচ্ছা। বর্ষায় ঠান্ডায় মারা গেছে। এটা দর্শক সম্ভবত, ওই জন্য শুরুতে অনেক সময় বলে থাকি, জানা ব্যবসায় 5 টাকা লাভ ভালো, অজানা ব্যবসায় 500 টাকাও ভালো না। এটা আমার একটা কথা, আমি সবসময় অনেক সময় বলে থাকি। তো দর্শক, আসলে একটু অভিজ্ঞতা যদি থাকতো, আনারও একটা সিস্টেম আছে। 73টা ছাগল একসাথে আনলে কিভাবে আনতে হয়, একটা পরামর্শ নিয়ে যদি আনতো ভালো হইতো। এবং আনার পরেই ওনার পিপিআই মারার দরকার ছিল। ঠান্ডা জড়িত রোগেই ম্যাক্সিমাম ছাগল মারা গেছে। এটা দুঃখ করার কিছু না। 33টা ছাগল কিন্তু দর্শক কম না। 33টা ছাগল, 73টা ছাগলের ভিতরে যদি 33 ছাগল মারা যায়, তা অবশ্যই বড় বড় ছাগলগুলি মারা গেছে না, বাচ্চা সহ? আচ্ছা, ছোট মারা গেছে। ছোট তো মারা গেছে বেশি, বড়গুলি রয়ে গেছে। বড় দুই একটা মারা যায় নাই, বাচ্চাই সব মারা গেছে। উনি বাচ্চাই কিনছিল, এটা আর একটা ভুল করছে।
বাচ্চা ছাগলই কিনছিল, আনতে আনতে মারা গেছে। দর্শক, কিসমতের ব্যাপার। তবে এই ছাগলের যে স্ট্রাকচারটা বা যে জায়গাটা আছে, উনি যদি কষ্ট করে একটু দাঁড় করাইতে পারে, এক সময় এই ছাগলের খামার থেকেই সে প্রতিষ্ঠিত হইতে পারে, বা ছাগলের খামারই একদিন তাকে উজ্জ্বল করবে। তো আপনি এইখানে কতদিন যাবত আছেন? আমি হইলাম 1.5 মাস। 1.5 মাস। এর আগে একজন ছিল, জি। সে চলে গেছে, এরপর আপনি আসছেন। আপনার বাসা তো পাশেই। আচ্ছা, ছাগল পালন করতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে, মানে একটা আনন্দ থাকে। আচ্ছা, এই যে ছাগলগুলি যদি এখন নতুন করে কোনো অসুখ বসুখ হয়, সেক্ষেত্রে আপনারা কি করেন? ডাক্তার নিয়ে চিকিৎসা করে। হাসপাতাল থেকে ডাক্তার এনে চিকিৎসা করার। তো এই যে ছাগলগুলি দেখলাম, বেশ কিছু ছাগল একটু ঠান্ডা সমস্যা আছে এবং পাশাপাশি চোখে কিছু সমস্যা আছে। এগুলির উপাদান, মানে এটা থেকে নির্ময় হওয়ার কোনো রাস্তা আপনার জানা আছে? এটা তো ডাক্তার বলতে পারে। আচ্ছা, আমি একটা সাজেশন আপনাদেরকে, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে, আমার একটা ছাগল ফার্ম আছে। আপনি এই ছাগলগুলো আপনার গেটিসন চোখের ড্রপ 120 টাকা বা 15 টাকা দাম নেবে, আইনা 2 চোখে, এক চোখে ওষুধ থাকলে আর এক চোখে যদি নাও থাকে, 2 চোখে 2 ফোঁটা দিয়ে দেবেন, দেখবেন রাত্রে দিয়ে দেবেন, সকালে দেখবেন পরিষ্কার। আর অবশ্যই যেই কটা ছাগলের চোখের ভিতরে ময়লা আছে, পানি আছে, একটা ভিজা কাপড় নিয়ে একটু মুছাই দিন। তাও যদি না হয়, ড্রপ যদি না আনতে পারেন, তাহলে ফিটকারি পানি দিয়ে দেবেন 2-1 ফোঁটা করে। ফিটকারি ভিজাই আঙ্গুল দিয়ে নিয়ে 2-1 ফোঁটা করে দিয়ে দেবেন। আচ্ছা আদর ভাই, আপনি এই ছাগলগুলো সাধারণত কি খাবার দেন? এই ছাগলগুলো সকালে দিই ওই পাতা, আচ্ছা, কাঁঠাল পাতা, আচ্ছা। তারপর আম পাতা, বিভিন্ন পাতা দেন? বিভিন্ন পাতা। হ্যাঁ। তারপরে ঘাসের ভিটে আছে, আচ্ছা, ওর থেকে ঘাস কেটে দেন। গাছ কাটিয়ে এনে দেন। এটা কখন দেন? এটা দিই 11টা 12টার দিকে। 12টার দিকে দেন। এরপরে যখন বন্ধ করেন, এর আগে কি খাবার দেন? আর খাবার দিই 40টারে দিয়ে 11 দানাদার খাবার দেন? শুধু ভুসি ভুসি দিয়ে মিটের সাথে মিলাইয়া ভিজাইয়া পানিতে ভিজাইয়া দেন? জি। আচ্ছা, এই খাবারের কিছু লোক পরিবর্তন করা উচিত। আচ্ছা, এগুলির কি কৃমি ওষুধ করানো হয়েছে জানেন? কিডনি ওষুধ খাওয়াই। খাওয়াইছেন না? আচ্ছা, কৃমির পরে কি লিভারটন খাওয়ানো লাগে, খাওয়াইছেন? লিভারটন খাওয়াই। খাওয়ানো হয় না, অনেকটাই জানে না। তো আমি আবুল ভাইয়ের সাথে কথা বলবো। তো ঠিক আছে আদর ভাই, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে নতুন একটা খামার দেখাইলাম এবং খামারের যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এর বাইরেও তাদের ঘাস লাগানো আছে, ভালো একটা সুবিধা পাওয়া গেছে, ঘর দুইটা খুব সুন্দর আছে। দর্শক, বিদায় নেব। আমার সজিলা পিরিজপুর আলমকাটি ব্রিজের পাশেই আবুল তালুকদার এই খামারের মালিক। তার এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায়। আল্লাহ হাফেজ।